আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কয়দিন আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে আমি ৩ টা চাদর অর্ডার করছিলাম, সেগুলাই নিয়ে আসছে আরকি। এর আগেও আমি এই চাদরগুলা ইউজ করছি, মানে এই পেজ থেকে ভালোই হয়। তো এইজন্য রাফ ইউজ করার জন্য আবার ৩ টা আনছি। এগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল, একদম কমের মধ্যে। কম দাম হইলেও অনেক ভালো, মানে যেরকম প্রাইস তার মধ্যে ভালোই পড়েছে। অনলাইনে প্রোডাক্ট কিনলে তো অনেক সময় দেখা যায় ভালো হয় না। তো আমি বাসায় এসে চেক করে দেখতেছিলাম রুমের মধ্যে যে আসলে ঠিকঠাক আছে কিনা। যতই ভালো হোক আগে আনা হোক, তারপর একটু চেক করে নেওয়া ভালো। তো তারপরে আমি নিয়ে আসি, আর আমি একটা নেই, ভাবিকে একটা দিছি, আম্মু একটা দিছি, তিনজনে ৩ টা নিছি চাদরগুলো। অর্ডার দেওয়ার আগে অপেক্ষা করা যায়, তবে অর্ডার দেওয়ার পরে মনে হয় কেন আসতেছে না, আর কবে আসবে, কবে বিছানায় চাদর পাতবো, এরকম মনে হয় বিছানার আমি তখন আসার পরই বিছানার চাদর চেঞ্জ করে নিচ্ছিলাম। এমনিতে রুমটা একদম এলোমেলো হয়ে আছে, এটা ক্লিন করতে হবে। তো আমার প্রচুর অসুস্থ বলতে প্রচুর ঘাড়ে ব্যথা, প্রেশারের সমস্যা হয়েছে, যে কারণে মানে অসুস্থতা নিয়ে তারপর আমি রুমটা ক্লিন করতেছিলাম। তো তখন যখন আমি রুমটা ক্লিন করি তখনও অতটা অসুস্থ হইনি, যতটা অসুস্থ পরে আস্তে আস্তে আমি সম্পূর্ণ রুম ক্লিন করতেছিলাম। আর এই চাদরগুলো নেওয়ার কারণ কি জানেন? আমার বাচ্চা আছে, যে বাচ্চা প্রচুর পরিমাণ দেখা যায় ময়লা টয়লা করে, আর এই কালারটা নিলে না ময়লাটা কম দেখা যায়। আর মানে আমার সপ্তাহে এমন আছে ৩ বারও চাদর চেঞ্জ করতে হয়, এত পরিমাণ ময়লা। মানে মনে হয় যে একটু ময়লা হইলেও ওইটা আবার না ধুইলে মানে ঘুমানো যায় না। যতই হোক বিছানার চাদর ময়লা থাকলে কিন্তু ঘুমাইতেও ভালো লাগে না। আর বিছানাটা সুন্দর ক্লিন থাকলে দেখা যায় ওইখানে বসলে মনটাও ভালো থাকে, রুমটাও গোছালো থাকলে একটুও মনে বসে না রুমের মধ্যে। আসলে আমি ভাবি নাই আমি এমন ভাবে অসুস্থ হয়ে যাব। মাঝে ২ দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, এতটা অসুস্থ ছিলাম, আমার কথা বলার মতো মানে অবস্থা ছিল না, এমন অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি যতটুকু। আল্লাহর কাছে মানে সুস্থতার নিয়ামত, মানে আল্লাহ যেন দেয় এটাই চাই, যেন সুস্থ থাকতে পারি। আর সুস্থ যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা যদি কেউ অসুস্থ না হয় তাহলে কেউ বুঝতে পারবে না। সেজন্য বললে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেরকম আছি আল্লাহ যেন আরো মানে অনেক ভালো রাখছে। আল্লাহ যদি চায় সবার সবকিছু মানে দিয়েও রাখতে পারে, না দিয়েও রাখতে পারে, তবে আল্লাহ যেন সুস্থতা সবার দিয়ে রাখে। এমনিতেই বর্তমান যে সিজনটা চলতেছে, সবাই ঠান্ডা জ্বর কাশি এইসব অবশ্যই লেগেই আছে, মানে বাচ্চা বলেন, ছোট মানুষ বলেন, বড় মানুষ, সবারই একই অবস্থা। আর ডাক্তারের কাছে গেলে তো এত পরিমাণ ভিড়, মানুষের প্রত্যেকটা মানুষ মনে হয় অসুস্থ। এখন জানি না কেন এত অসুস্থ মানুষ থাকে, মানে কোনো মানুষই মনে হয় সুস্থতা নাই, একজনের এক একটা সমস্যা নিয়ে প্রচুর মানুষ অসুস্থতায় ভুগতেছে। আল্লাহ তুমি সবাই সুস্থতা দান করো, দোয়া করি আল্লাহ সুস্থতা সবার দান করো। চাদরের সাথে ২ টা বালিশের কভারও ছিল, আমার কোল বালিশের কভার চাইলেও অর্ডার করলে করা যায়। তো আমি শুধু এই চাদরটার সাথে ২ টা বালিশের কভারই নিছি, আর অন্য একটার সাথে কোল বালিশের কভার নিছি, ওইটা হোয়াইট কালার, মানে সাদা। ওটা এখন বিছাই নাই, কারণ আয়ান এখনো বড় হয়নি, ওটা বিছাইলে, ও একটু বড় হলে তখন বিছাইলে দেখা যাবে যে ওটার যত্ন থাকবে, অথবা দেখা যায় একজন মেহমান আসলেও বিছানা। এর জন্য আমি ওটার এখন ইউজ করবো না, পরবর্তীতে হয়তো ব্যবহার করলে আপনাদের দেখাবো। জানি অনেকে অনেক রকম কমেন্ট করবেন, বা সমস্যা নাই, কারণ আমার কাছে মনে হয় যারা ভিডিও করে তাদেরকে দেখে সবাই, আর যারা করে না তারা কিভাবে থাকে ওইটা তো কেউ দেখে না, ওইটা কেউ কমেন্ট করতেও পারে। পরিপাটিটাই দেখানোর চেষ্টা করি সবসময়, মানুষ সবসময় একরকম থাকতে পারে না, এই জন্য। যাই হোক, এখানে আমি অনেক অসুস্থ হওয়ার পরে বাড়িতে আসি, বাবার বাড়িতে আসি। তো প্রেশার যেহেতু নেই একদম, তো হাঁসের ডিম আম্মু সেদ্ধ করে দিয়েছিলাম, ওইটা খাইতেছিলাম। তো আম্মু গোশ রান্না করছিল, আম্মু আবার রুটি বানাইছে, তো রুটি দিয়ে আমি গোশের ঝোল ছিল ওইটা দিয়ে খাইতেছিলাম। অনেকে অনেক মাইন্ডে নিবেন, নো মাইন্ডে, আমি এরকম আমার ঝোল দিয়ে রুটি খাইতে অনেক ভালো লাগে, সেজন্যই আমি খাচ্ছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।